প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ কাসিফ আল হামুদি। বাংলাদেশে বিনিয়োগে আহ্বান। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ মিলেছে, শিগগিরই মামলা করা হবে জানিয়েছেন দুদক আইনজীবী। বাংলাদেশে মার্কিন বিমান ঘাঁটি নির্মাণের প্রস্তাবের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, দাবি ডোনাল্ড লুর ভয়েস অব আমেরিকাকে সাক্ষাৎকার। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাধারণ মানুষের কাছে ভোটের জন্য যেতে হয় না বলেই যা তা করছে ক্ষমতাসীনরা। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছে ঘরমুখো মানুষ, কমলাপুরে ভিড়, শিডিউল বিপর্যয় নেই জানিয়েছেন স্টেশন মাস্টার। ঈদকে কেন্দ্র করে টিকিট কালোবাজারি, অজ্ঞান পার্টি, মলম পার্টির উপর গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে জানিয়েছেন র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক। ঈদ উল আজহা উপলক্ষে আজ থেকে রাজধানীর 2 সিটি কর্পোরেশন এলাকায় 20 পশুর হাটে আনুষ্ঠানিকভাবে কোরবানির পশু বিক্রি শুরু। সাতক্ষীরায় আলাদা সড়ক দুর্ঘটনায় একজন ভারতীয় শ্রমিক সহ 3 জন নিহত। টাঙ্গাইলে ভ্যান চাপায় প্রাণ গেল 2 মোটরসাইকেল আরোহীর। পেনশন আর শ্রমিক অধিকারে কাটছাঁট করে অর্থনৈতিক সংস্কার প্রস্তাব পাশ করায় বিক্ষোভ আর সহিংসতায় উত্তাল হয়ে উঠেছে আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আয়ার্স, আহত অনেকে। টি-20 বিশ্বকাপে আজ রাত 8:30টায় বাংলাদেশের তৃতীয় ম্যাচ। সুপার 8-এ ওঠার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে মুখোমুখি হবে নেদারল্যান্ডসের।